ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্রু থ্রেড নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে মেনলি তোমাদের স্ক্রু থ্রেড নিয়ে আলোচনা করব। তো নর্মালি থ্রেড বলতে গেলে আমরা এক্সটার্নাল থ্রেড এবং ইন্টারনাল থ্রেড নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি এক্সটার্নাল থ্রেড বেসিক্যালি বলতে গেলে বোল্ট। ঠিক আছে, স্ক্রুড এবং বোল্ট বেসিক্যালি তোমাদের বলতে গেলে এক্সটার্নাল থ্রেড। তো বেসিক্যালি তোমাদের বোল্ট নিয়ে আজকে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে গেলে চ্যানেলটা জয়েন করবে এবং ফলো করবে। ঠিক আছে, ইন্টারনাল থ্রেড মানে হচ্ছে বেসিক্যালি তোমাদের this is the internal thread but the thread of the internal surface hollow rod। ঠিক আছে, ইন্টারনাল থ্রেড যখন করা হয়, ইন্টারনাল থ্রেড যে ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয় সেটা হচ্ছে ট্যাপ। ঠিক আছে, এক্সটার্নাল যে থ্রেড করা হয় সেটা হচ্ছে ড্রাই। ঠিক আছে, ড্রাই দিয়ে তোমরা মেনলি বলতে গেলে তোমরা এক্সটার্নাল থ্রেড করতে পারবে। ঠিক আছে, বেসিক্যালি তোমরা নর্মালি যারা বলতে গেলে ফ্রিকশান যে চ্যাপ্টারটা আছে তোমাদের ডিজাইনে, যারা 5th সেমি সেকেন্ড 6th সেমে উঠবে, তো তাদের ক্ষেত্রে বলবো তোমাদের ফ্রিকশান চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্রিকশান চ্যাপ্টারটা তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্রিকশান চ্যাপ্টারটা হচ্ছে tan pi pi d। ঠিক আছে, তো দেখো বলতে গেলে ফ্রিকশানের বলতে গেলে যে হেলিক্স অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, প্রত্যেকটা তোমাকে প্রথম থেকে আমি ডিসকাস করছি। সেই প্রথম থেকে তোমাদের ডিসকাস করলে তোমরা সুবিধে হবে যে তোমরা বেসিক্যালি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা হিলিক্স, প্রথমে হচ্ছে যে টপিকটা হচ্ছে হিলিক্স। ঠিক আছে, হিলিক্স অ্যাঙ্গেল, it is the curve of the thread by the particular of the describing of the circle path of the uniformly of the speed, the advantage of the axial direction, the uniform the rate। ঠিক আছে, in the other word of the curve of the trace by the moving the along the screw thread। ঠিক আছে, তো হিলিক্স মানে হচ্ছে এরাম বেসিক্যালি। ঠিক আছে, এরাম বেসিক্যালি একটা হবে বলতে গেলে। নর্মালি আমি এখানে বলতে গেলে বোর্ডে করলে তোমরা বুঝতে পারতে হিলিক্স জিনিসটা কী। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে যে পিচ। ঠিক আছে, ইট ইজ দ্য ডিস্টেন্স
the point the screw of the corresponding the point the need of the thread the parallel to axis of the screw ঠিক আছে। তো বলতে গেলে corresponding point of the next thread of measure of the parallel to axis of the screw ঠিক আছে। তারপর হচ্ছে lead it is the distance of the screw the thread of the advantage of the axial of the one turn মানে এক পাক যখন একটা জিনিসকে তুমি বারবার ঘোরাচ্ছ মানে এক পাক ধরো একটা লিড মানে হচ্ছে আমাদের যে ধরো নাট বোল্টটাকে তুমি এক পাক ঘোরালে সেই এক পাক যে টার্ন করলে মানে টানলে সেটা হচ্ছে লিড ঠিক আছে, দ্যাট ইজ কল হচ্ছে লিড। depth of the thread it is the distance of the top or the bottom the surface of the thread of the crest or the root ঠিক আছে, crest root বেসিক্যালি সিঙ্গেল থ্রেড স্ক্রু ঠিক আছে, মাল্টি স্ক্রু হেলিক্স থ্রেড ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের স্ক্রু জ্যাক্স যেটা তোমরা বলতে গেলে নর্মালি দেখেছিলে, তো ঠিক আছে স্ক্রু জ্যাক নিয়ে ডিসকাস করবো ঠিক আছে। স্ক্রু জ্যাক্স কি হেভি লোড ঠিক আছে, হেভি লোড যে সমস্ত বলতে গেলে হেভি লোড যেমন ট্রাক লরি বাস ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক্যালি হেভি লোডের ক্ষেত্রে আমরা স্ক্রু জ্যাক ইউজ করে থাকি ঠিক আছে। যে স্ক্রু জ্যাক ইজ এ ডিভাইস মানে একটা স্ক্রু জ্যাক মেনলি বলতে গেলে এটা স্ক্রু জ্যাক কেমন দেখতে হয় মেনলি বলতে গেলে তোমরা দেখবে টোটো মেনলি বলতে গেলে টোটো যেগুলো তোমরা বলতে গেলে যে টোটো বলতে গেলে 4 চাকা যে পাইয়া বলতে গেলে 3 পাইয়া বলতে গেলে ধরো কোনো একটা লিক হয়ে গেল পাম্প লিক হয়ে গেল বা চাকা লিক হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমরা স্ক্রু জ্যাকের মাধ্যমে হেভি লোডটাকে বলতে গেলে দাঁড় করিয়ে দিই বলতে গেলে তারপর বলতে গেলে বাই অ্যাপ্লাইং অফ দ্য কমপ্লিটলি অফ দ্য হ্যান্ডেলিং দ্য প্রিন্সিপাল অফ দ্য উইথ জ্যাকস অফ দ্য ওয়ার্ক অফ দ্য সিমিলারলি অফ দ্য ইনক্লাইন্ড লাইন ঠিক আছে। তো বেসিক্যালি যেটা আছে হেড লিভার তারপর আছে স্ক্রু নট ঠিক আছে। সেইগুলো হচ্ছে লিভার যেটা আছে সেটা হচ্ছে বলতে গেলে আমাদের হ্যান্ডেলটাকে বোঝাচ্ছে লিভার ঠিক আছে, যেখান থেকে প্রেস করে আমরা লিভারটাকে যখনই ঘুরাই তখন সেখানে বলতে গেলে লিভারটা উঠে যায় মানে অ্যাপ্লাই করার পর উঠে যায় এফোর্ট দেওয়ার সাথে সাথে, তো সেই ক্ষেত্রে সিমিলারলি বলতে গেলে নাট থাকে ঠিক আছে। তো সেটাই হচ্ছে ড্যাট ইজ কল হচ্ছে স্ক্রু জ্যাক ঠিক আছে, স্ক্রু জ্যাক মেনলি ঠিক আছে। তো স্ক্রু জ্যাক বিষয়টা বুঝে নিলে যে স্ক্রু জ্যাক মেনলি কেমন দেখতে ইয়ে হচ্ছে ঠিক আছে। আজকে আমি এটা হচ্ছে হচ্ছে pitch of the screw minimum diameter আর অ্যালফা যেটা আছে সেটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল ঠিক আছে, হেলিক্স অ্যাঙ্গেল ঠিক আছে, হেলিক্স অ্যাঙ্গেল। আর পি হচ্ছে আমাদের এফোর্ট অফ দ্য অ্যাপ্লাইড অফ দ্য সার্কুলেশন অফ দ্য স্ক্রু দ্য লেফট অফ দ্য লোড, ডাব্লিউ হচ্ছে লোড টু বি লিফটেড ঠিক আছে, লোড লিফটেড। আর হচ্ছে মিউ ঠিক আছে, মিউ হচ্ছে কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান। এটা বলতে গেলে বেসিক্যালি কোফিসিয়েন্সি অফ ফ্রিকশানটা বুঝতে গেলে তোমাদের কাছে নর্মালি একটা ট্রাক আর বলতে গেলে একটা লোড করার এক্সাম্পল লোডেড ট্রাক ঠিক আছে। তো কোফিসিয়েন্সি বলতে গেলে নর্মালি একটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো
কস্ট্রিটা, ঠিক আছে। তো বেসিক্যালি এই ছবিটা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে। তো নর্মালি তোমরা বলতে গেলে তোমাদের ডিজাইনে ফিকশান চ্যাপ্টার নাম্বার 10-এ বলতে গেলে তোমাদের 271 নাম্বার পাতায় বলতে গেলে তোমাদের এটা আছে, ঠিক আছে। পি ফর হিন্দিটা ফোর্স অ্যাক্টিং অন দ্য স্ক্রু, ঠিক আছে, অন দ্য স্ক্রু, ঠিক আছে, ফোর্স অ্যাক্টিং দ্য অন দ্য স্ক্রু, ঠিক আছে। বেসিক্যালি ফোর্স অ্যাক্টিং অফ দ্য, ওইটা বলতে গেলে মেনলি বলতে গেলে মিউ দিয়ে বলতে গেলে একটা ফোর্স অ্যাক্টিং দ্য স্ক্রু মানে কীভাবে একটা বলতে গেলে মেনলি কাজ করছে, তো সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে ফ্রিকশান। তো ফ্রিকশান বেসিক্যালি কি, ফ্রিকশান হচ্ছে বেসিক্যালি তোমাদের ওই স্ক্রু, ঠিক আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল থ্রেড যেটা হয় বেসিক্যালি, যে থ্রেড মানে আমাদের যে থ্রেড বেসিক্যালি আমরা বুঝলাম ফ্রিকশান, ঠিক আছে। ফ্রিকশান বলতে গেলে রিডিউস অফ ইনক্রিজ টু ফ্যাক্ট, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আরও ভালো করে বানাবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।